স্যার চল লাগাবে, চল সিভিক লকআপ খুলো। স্যার 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 শোন, আজকে তোকে আর মারছি না। আজকে আমার থানায় ওসি ম্যাডাম জয়েন করছেন। ম্যাডাম আসছে, ম্যাডামের নির্দেশে তোকে আবার ধুলাই করব। স্যার কাজটা কিন্তু আপনি একদমই ঠিক করলেন না। একটা সমাজসেবীকে এভাবে কিন্তু মারার আপনার কোনো অধিকার নাই। বেশি কথা বললে না তোর মুখটা সেলাই করে দেবো, বুঝেছিস? স্যার আমি তো কোনো আইন বিরোধী কাজ করিনি যে আপনি আমার মুখ সেলাই করে দেবেন। পাবলিক যখন আমার দিকে রায় দিবে তখন আপনি কি করবেন? পুলিশের মুখের উপর কথা বলছিস? স্যার মিথ্যা কোনোদিন জিততে পারে না, সত্যেরই জয় হয়। এই সত্যই কিন্তু একদিন আপনাকে বিপদে ফেলবে, শুধু সময়ের অপেক্ষা। চুপ! এই চলো। ওয়েলকাম ম্যাডাম। থ্যাংক ইউ। টেক ইউ সিট ম্যাম প্লিজ। লকআপে কোন আসামিকে ভরে রেখেছেন? আর বলেন না ম্যাডাম, আমাদের থানা এলাকায় অনেক গাছে হোর্ডিং লাগানো ছিল। সেই হোর্ডিং গুলো না ওই কয়েদি সব তুলে ফেলেছে। তারপরেও বলছে নাকি আমি একজন সমাজসেবক। ওকে আচ্ছাই করে ধুলাই দিয়েছি। অবনী ঘোষের বাম লাগানোর পরও না 1 সপ্তাহ ওর ব্যথা থাকবে। তো চলুন সেই সমাজসেবক মহাশয়কে দেখে আসা যাক। আসুন ম্যাডাম, এদিকে আসুন। ওই যে এই যে সমাজসেবক মশাই, কই দেখি আপনার মুখটা, একটু এদিকে ঘুরুন। আরে মাইনুল তুই? হ্যাঁ আমি ম্যাডাম। পুলিশের চাকরি পেয়েছেন কতদিন হলো? এই তো 3 বছর হলো। আর তুই কি তোর ফোনে সিম চেঞ্জ করেছিস? তোকে আমি ফোনে পাই না। আমার মোবাইলটা হারিয়ে যায়, দিয়ে নতুন একটা মোবাইল নিয়েছি, দিয়ে নতুন একটা সিম ইউজ করছি। ওরা খুব মেরেছে বল। আসল ঘটনাটা কি আমাকে একটু খুলে বল না। সে অনেক ব্যাপার আছে। কিরে আর কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি কর। আরে এখনো অনেক গাছে বিজ্ঞাপন মারা আছে, সেগুলা তুলতে হবে। 8টা 10 টাকার ব্রেক মারা থাকলে কিভাবে তাড়াতাড়ি করবো বলো? আরে তাই রে, পোস্টারে পুরো গাছকে হলিউডের ভিলেন বানিয়ে দিয়েছে। তোরা গাছের পোস্টার তুলছিস কেন? গাছের পোস্টার তুলছে কেন? তোকে আবার কৈফিয়ত দিতে হবে নাকি আমাকে? আমার দোকানের পোস্টার মারা আছে, আমাকে কৈফিয়ত দিতে হবে না? তুই আগে আমাকে কৈফিয়ত দে, কেন তুই গাছে পোস্টার মেরেছিস তা? সরকারের কাছে পোস্টার মেরেছি, তোকে কৈফিয়ত দিতে যাবো ওখানে? শোন, সরকারের গাছ হলেও না এটা দেখাশোনার দায়িত্ব কিন্তু আমাদের, পাবলিকের। এটা মনে রাখিস, না হলে কিন্তু আমাদেরকে একটা সময় খুব বিপদের মধ্যে পড়তে হবে। গাছের জন্য তোর তো দরদ খুব উতলে পড়ছে দেখছি। এই গাছে পোস্টার মারি আমরা অ্যাডভার্টাইজ করি, জানিস তুই? শোন, তুই অ্যাডভাইসমেন্ট কর অন্য জায়গায় কর। হ্যাঁ, গাছেরও প্রাণ আছে, গাছও কাঁদে। গাছে তোরা যেসব বিজ্ঞাপনে পেরেক গুলো মারিস না, পেরেক মারার পর যে আঠাটা বেরোয় না, ওই আঠাটাই হচ্ছে ওদের রক্ত। তোর এসব নীতি কথা ছাড়, গাছের বিজ্ঞাপন তুলবি না। ভাই তুমি আমাকে একবার বলো, ওর মাথায় হাতুড় দিয়ে পেরেক মেরে দেখিয়ে দেবো কতটা কষ্ট হয় তা। তুই জানিস আমি কাজ ছেলে? শোন, তুই জানিস আমি কে তা? তুই গাছে পেরেক মেরে না খুব বড় অন্যায় করেছিস, আবার মুখে ফুটুর ফুটুর কথা বলছিস। হ্যাঁ, এই মুছে দইটা লিয়ে তো বাঁধ বকে দেখছিস। গায়ে হাত দিছিস কেন? দাঁড়া কেন, এই দড়ি লিয়ে তো। তোরা কিন্তু অন্যায় করছিস। অন্যায় কাকে বলে এবার দেখবি। বাঁধ। আমাকে খুলে দে, ভালো কথা বলছি তোদেরকে। খুলে দে আমাকে, আমার খুব রোদ লাগছে। এবার বুঝতে পারছিস হ্যাঁ একটা গাছের কতটা মূল্যতা? হ্যাঁ, মূল্য কি করে বুঝবো? ওই দূরে তাকা, ওই
বয়স্ক লোকটাকে দেখতে পাচ্ছিস? ভালো করে দেখ। কত কষ্ট করে এসে লোকটা আরাম করে বিশ্রামলে খাওয়া দাওয়া করছে, ওই গাছটার ছায়া আছে বলে। আর তোরা সেই গাছটাকে মেরে ফেলছিস। এবার দেখ কেমন লাগে। এ চল। গাছ আমাদেরকে ফুল দেয়, ফল দেয়, অক্সিজেন দেয়, আর সেই গাছকে তোরা পেরেক মেরে নষ্ট করবি? থাকে রোদে বাঁধা, কেমন লাগে তাই দেখ। এই আমাকে খুলে দে, ভালো কথা বলছি তোদেরকে, আমার কথা শোন। চল আমাকে খুলে দে, দিয়ে যা তোরা। চাচা, এই গ্রামের যত বড় গাছে আপনার এই দোকানের বিজ্ঞাপন মারা আছে, সব বিজ্ঞাপনগুলো আপনি তুলে ফেলবেন। আর গাছে যেন একটাও পেরেক না মারা থাকে, সব পেরেক কিন্তু আপনি তুলবেন। হ্যাঁ, গাছে বিজ্ঞাপন মেরেছি, কিন্তু বিজ্ঞাপন তোলা যাবে না। বিজ্ঞাপন তুললে আমার বেচা কিনা কমে যাবে। আপনি বেচা কিনাইলে পড়েছেন, বিজ্ঞাপনের কথা ভাবছেন, গাছের কথা একবারও ভাবছেন না। গাছের কথা আমি কি ভাববো? কি ভাববো মানে? আপনি পেরেক দিয়ে বিজ্ঞাপন মেরেছেন। আপনি জানেন আপনার এই পেরেকের জন্য কত গাছ মারা যাচ্ছে, কত প্রাকৃতিক ভারসাম্য হারাইছে তা? বললাম তো আমি বিজ্ঞাপন তুলতে পারবো না। বিজ্ঞাপন তুললে আমার বেচা কিনা কমে যাবে। আর বিজ্ঞাপন মারার জন্য আমি প্রপিতাকে টাকা দিয়ে থাকি। আপনি কাকে টাকা দিলেন কি দিলেন না সেটা কিন্তু আমি দেখতে যাব না। হ্যাঁ, আপনাকে আমি 7 দিন সময় দিলাম। 7 দিনের মধ্যে আপনি বিজ্ঞাপন তুলবেন এবং পেরেকও তুলবেন। আমি বিজ্ঞাপন তুলতে পারবো না, তুই যা পারিস করে লিস। আমি কি করব? আমি কিছুই করব না। একটা নোটিশ আমি বন দপ্তরের হাতে পাঠিয়ে দেবো, যা দেখার বন দপ্তরে দেখে নেবে। শোন, যা বুঝবে প্রপিতা বুঝবে, আমি কিছু বুঝতে যাব না। আমি মাসের মাস প্রপিতাকে টাকা দিয়ে থাকি। পৌরপিতার বাপের কাছে নাকি যে পৌরপিতা দেখবে? আপনাকে আমি 7 দিন সময় দিলাম। 7 দিনের মধ্যে কিন্তু সমস্ত গাছের বিজ্ঞাপন এবং পেরেক তুলবেন, তা না হলে খুব খারাপ হয়ে যাবে। চল। কি ব্যাপার, তোদেরকে যে আমি কাজের একটা দায়িত্ব দিলাম, তার খবর কি? হ্যাঁ, কাজ চলছে তো। না, কাজ ঠিক মতো চলছে না, কাজের খুব ফল্ট আছে। কাজগুলো ভালো করে কর। আমার কাছে খুব খারাপ খবর আসছে। কি ব্যাপার আফজাল সাহেব, বলুন কি খবর? কি আর আপনাকে বলবো, এই বিজ্ঞাপন গাছে গাছে মারার জন্য আপনাকে তো মাসে মাসে কিছু টাকা দিতে হয়। তাও ওই মাইনুল সমস্ত গাছের বিজ্ঞাপন তুলে ফেলে দিয়েছে। আপনি এর একটা ব্যবস্থা করুন। আপনারা কোনো টেনশন করবেন না, বুঝেছেন? পুলিশ আমার হাতে আছে, ওরা নামিয়েছে তো কি হয়েছে পোস্টার। আপনারা পোস্টার পুনরায় মারুন, তারপর আমি দেখছি কে পোস্টার তুলে ফেলে। শুনেন, এই বারবার বিজ্ঞাপন মারার জন্য তো দেখছি আমাকে জমি বেচতে হবে। এতগুলো টাকা খরচা করে আমরা বিজ্ঞাপন মেরেছি, সমস্ত বিজ্ঞাপন মাইনুল নষ্ট করে দিয়েছে। আবার যদি নতুন ভাবে বিজ্ঞাপন তৈরি করি, অতগুলো টাকা আমরা পাবো কোথায়? শুনেন, ব্যবসা করতে গেলে পয়সা খরচ করতে হয় বিজ্ঞাপনের পিছনে, বুঝেছেন? আপনি পুনরায় আবার পোস্টার লাগান, তারপরে আমি দেখছি ওই পোস্টার কে ছিঁড়ে। শুনেন, মাইনুল বিজ্ঞাপন তুলে ফেলে দিয়েছে, ওই বিচারটা আগে করেন। ঠিক আছে, আমি মাইনুলের সঙ্গে দেখা করছি। ওর কলিজায় কত জ্বর হয়েছে তাও আমি দেখছি। ওর কলিজায় অনেক জোর আছে, আমার মতো ছেলেকে ওর রৌদ্রে দাঁড় করে রেখেছিল। তাই? হ্যাঁ। ঠিক আছে, পুলিশ দিয়ে ওর কলেজে আমি টেনে বের করে ছিঁড়ে ফেলবো। যান আপনারা এখন। এই চল। কিরে মাইনুল, তুই নিজেকে খুব ডন ভাবছিস নাকি? দুটো গাছের পেরেক তুলে নিজেকে ডন ভাবছিস, এটা তোর খুব ভুল হয়েছে। আমারও হাত কিন্তু খুব লম্বা আছে। আমি নিজেকে সমাজসেবী ভাবি। এবার আপনি যদি আমাকে ডন বানিয়ে দেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার সমাজ সেবা আমি চালিয়ে যাব। শোন মাইনুল, আমি এই এলাকার পৌরপিতা, আমি কি করতে পারি তুই জানিস? হ্যাঁ জানি তো, আপনি এই এলাকার সবার পৌরপিতা। গরু, ছাগল, মোষ, মুরগি, ভেড়া সবার পিতা। এতগুলো জীবজন্তুর পৌরপিতা, আপনার তো ক্ষমতা থাকবেই, তাই না? কথাগুলো একটু ওয়েট অনুযায়ী বলিস, না হলে কিন্তু খুব বিপদে পড়ে যাবি। হ্যাঁ, বিপদে তো পড়বো আমি জানি। জলে নেমে তো আর কুমিরের সঙ্গে লড়াই করা যায় না। বলেন কি বলছেন? তুই এই গাছে সব পোস্টারগুলো নামাচ্ছিস কেন? গাছের বিজ্ঞাপনগুলো পেরেক দিয়ে মারা ছিল, ওর জন্য আমরা বিজ্ঞাপনগুলো খুলে নিচ্ছি, পেরেকগুলো তুলে নিচ্ছি। পৌরপিতা মশাই, আমরা তো অন্য কিছু খারাপ কাজ করছি না।
গাছে পেরেক মারা থাকলে তো গাছগুলো মারা যাবে, সেই জন্য তো গাছের পেরেকগুলো তুলে ফেলছি। গাছের পেরেক তোলা টেন্ডার কি তোরা সরকারি থেকে পেয়েছিস না নিজে থেকে তুলছিস? সরকারের কাছ থেকে পাবো কেন? এটা আমাদের সমাজসেবা, এটা আমাদের কর্তব্য, তাই আমরা করছি। তাহলে এই এলাকায় আমার কি কাজ আছে? এবার বলি, পেরেক মারার পর যে সমস্ত গাছগুলো মারা যায় না, সেইগুলো রাত্রেবেলায় আপনারা কেটে বিক্রি করে দেবেন। ওইটাই তো করে আসছেন, এখনো করবেন, তাই না? আর যদি না জানেন তাহলে আমি রাত্রিবেলায় ফোন করে জানিয়ে দেবো এই জায়গাটায় মরা গাছ আছে, আপনি গিয়ে কেটে নিয়ে আসবেন, নাকি ভাই? খুব আফসোস লাগে যখন আপনারা গাছ লাগানোর অভিযান চালান, সেলফি তুলে সেই গাছগুলো আপনারা লোকজনকে, সমাজকে দেখান, কিন্তু যে গাছটা আপনারা চুরি করে কেটে বিক্রি করে পকেটে ভরছেন, সেই গাছগুলো সেলফি তুলে কই লোকজনকে দেখাচ্ছেন না। ভাই, এটা আমাদের সবারই খুব জাতীয় দুঃখ। কার জোরে তোরে এত বড় বড় কথা বলছিস সেটাও আমি কিন্তু দেখে নিব। শোনেন চাচা, যে পাবলিকের ভোটে আপনি এই ক্ষমতাটা পেয়েছেন না, সে পাবলিকের হয়ে কিন্তু আমরা কাজগুলো করছি। আর এটা আমাদের অধিকার আছে। ঠিক আছে, দেখা যাবে কার বাহুতে কত জোর। এই চল। ভাই, আজ ডোজ কিন্তু খুব কড়াই দেওয়া হয়েছে। আরে পলিটিক্সদের কাছে মাথা নত করা যাবে না। হ্যাঁ, যত মাথা নত করবে তত এরা পেড়ে বসবে। এর একটা ভিডিও ফুটেজ আমার কাছে আছে। যেদিন আমি সুযোগে পাবো সেই ভিডিও ফুটেজ আমি বন দপ্তরের কাছে পাঠাবো। চল। আরে স্যার, আপনি? আমি আপনার কাছে আসলাম। বলুন। কথাই বলে আদার বনে শিয়াল বাঘ, বাস্তবে কথাটা সত্য। কেন আপনি এরকম কথা বলছেন? আমি তো ঠিক বুঝতে পারছি না। মাইনুল হঠাৎ এই এলাকায় ডন হয়ে উঠেছে। শুনুন, আপনি আমাকে আদেশ দিন, আমি ওর ডানাটাকে ছেটে দেবো। দেখুন, আমি আপনার কাছে শরণাপন্ন হয়ে আছি। কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। দেখুন স্যার, আপনি একজন সম্মানী ব্যক্তি, আপনার সম্মান রক্ষা করাই আমাদের দায়িত্ব। আমি আপনাকে প্রয়োজন মতো দেখব, আর প্রয়োজনে আপনি আমাকে দেখবেন। এটাই আমাদের খেলা হবে। দুজন দুজনকে দেখলে না খেলাটা জমে ক্ষীর হয়ে যাবে। আপনি এখন আসুন। ঠিক আছে। তারপরেই তো পুলিশ আমাকে থানায় নিয়ে এসে চোরের মতো পিটাচ্ছে। তুই বললি না পৌরপিতার গাছ চুরি করে পাচার করার একটা ভিডিও ফুটেজ তোর কাছে আছে? হ্যাঁ, আছে। ব্যাস, বাকিটা আমি দেখছি। আমি এখন চলে এসেছি, তোর আর কোনো চিন্তা নেই। ওই সব বিপদ থেকে আমি রক্ষা করব। এই শোন শোন শোন, একটু থাম। বল, আবার কি হলো? তোর কিন্তু ছেলেটাকে মারা একদম উচিত হয়নি। তুই তো জানিস অন্যায় আমি একদম সহ্য করতে পারি না। আমার সামনে কেউ অন্যায় করলে আমি তার প্রতিবাদ করি। এমনও তো হতে পারে মেয়েটার দোষ আছে, হতেই পারে মেয়ে ছেলেটাকে ভালোবাসে। আরে মেয়েটা যদি ভালোই ব্যস্ত না, তাহলে পাচা পাচা করে চিল্লাতো না। হ্যাঁ, তা কিন্তু তুই ঠিক বলেছিস। যাই হোক, তুই না আর কোনো ঝামেলার মধ্যে যাস না। আমার তোকে নিয়ে ভীষণ ভয় করে। আমাকে নিয়ে ভয় লাগে কেন? তুই কি একদম কিছুই বুঝিস না কেন ভয় হয়? সবই বুঝি। আচ্ছা শোন, আমাদের তো পরীক্ষা প্রায় শেষ হয়ে গেল। তুই কি চাকরি বাকরির কোনো প্ল্যান করছিস? না, আমি চাকরি করবো না, আমি সমাজসেবী করবো। সমাজ সেবা করে তো সংসার চলবে তো? তুই চাকরি করবে, আমি ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দিয়ে বসে বসে খাবো, কি আছে? শোন, আমি কিন্তু পুলিশ হবো। হ্যাঁ, তুই যদি আমাকে রাগাস আমি কিন্তু তোকে ধুমধাম মার দেবো কিন্তু। স্বামীর গায়ে কেউ হাত তোলে রে পাগলি? তবে রে। আচ্ছা শোন, তোরা দুজন বাড়ি চলে যা, আর আমি যখন যখন ডাকবো থানায় চলে আসবি। আমি একটু পৌরপিতার সাথে দেখা করে আসি। সিভিক দরজাটা খুলে দাও। কি ব্যাপার ম্যাডাম, হঠাৎ আপনি আমার বাড়িতে? চোরের বাড়িতে কি আবার বলে করে আসতে হবে নাকি?
আর আমরা পুলিশ, আমরা এভাবে হুটহাট করে আসি। কাকে কি বলছেন? আপনার মাথা ঠিক আছে তো? কাল বিকেল 4টে ফিল্ডে মিটিং আছে, আপনি অবশ্যই সেখানে উপস্থিত থাকবেন। কেন ম্যাডাম? গেলেই জানতে পারবেন। ঠিক আছে। এলাম চাচা, এখানে ভয় করার কিছু নেই। এখানে স্যার আছে, ম্যাডাম আছে। আপনি যেটা জানেন সেই সত্যি কথাটা আপনি সামনে সামনে বলেন। এতদিন আমরা ভয় করতাম, এখন থেকে আমরা আর ভয় করব না। এখন আমরা প্রতিবাদ করা লোক পেয়ে গেছি, আমরা আর ভয় করছি না। ঠিকই বলেছেন চাচা, জনতার প্রতিবাদ নাই বলেই আজ কিন্তু আমরা গণতন্ত্র হারিয়েছি। আমরা নিজস্ব অধিকার থেকে আমরা বঞ্চিত হয়েছি। আচ্ছা, তোমার কাছে একটা ভিডিও ফুটেজ আছে না, সেটি দেখাও। কিসের ভিডিও ফুটেজ ম্যাডাম? কিসের ভিডিও ফুটেজ মানে? আপনি যে চুরি করে সরকারের গাছগুলো কেটে বিক্রি করেছেন সেই ভিডিও ফুটেজ। তার সাক্ষী এলাম চাচা নিজেই। চাচা, আপনি যা জানেন বলেন। 100বার তুমি ঠিক বলছো বাবা। এই সাহেবের চুরি করা কাঠ আমি নিজের ভ্যানে করে বইতাম। দাঁড়িয়ে আছো কেন, দেখাও ভিডিওটি। এই দেখুন ম্যাডাম। পৌরপিতা মশাই, এবার কি বলবেন? উনি কি বলবে ম্যাডাম? উনার তো বলার মুখই নেই। সরকারের কাছ থেকে আপনারা গাছ লাগানোর নামে আপনারা লক্ষ লক্ষ টাকা নিচ্ছেন আর পকেটে ঢুকাচ্ছেন, আর গাছের কোনো যত্ন নিচ্ছেন না। আর আমরা যত্ন নিলেই পুলিশ দিয়ে আমাদেরকে ধরিয়ে দিচ্ছেন। এটাই হচ্ছে আমাদের দেশের রাজনীতি, তাই তো? পুলিশ তো প্রমাণ ছাড়া কথা বলে না, আর আপনার বিরুদ্ধে আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। গাছ চুরি করার অপরাধে আমি আপনাকে অ্যারেস্ট করলাম। অফিসার, অ্যারেস্ট করুন। ম্যাডাম অ্যারেস্ট করবো? হ্যাঁ করুন। উঠুন স্যার। চলো চাচা, বাড়ি চলো। বর্তমান সময়ে আমরা গাছ কেটে আমাদের পরিবেশ আমরা নিজেরাই নষ্ট করছি। তাই আমি সকল বন্ধুদের একটাই কথা বলতে চাইবো, গাছ লাগাও, দেশ বাঁচাও। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।